ভবদূর পরাগী অতি দূরে আরে রূপলারি আকি দূরে বললি তারে ওই না জুড়ে ওই না জুড়ে মন অসকিরে গুণে ললিতারে স্বামীর প্রতি অঙ্গ অগলাকে কাদের প্রতি প্রতি অঙ্গ ললিতারে স্বামীর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মর ললিতার স্বামীর প্রতি অঙ্গ প্রতি প্রতি অঙ্গ মর হায় প্রতি লাগিরে কাঁদে প্রতি অঙ্গ কষ্টের হিয়ারো হিয়ারোই পরশ লাগি সাবে হিয়া রব পরশর লাগি ওই আমার হিয়া ও পুরো কাছে ললিতার পুরানো ওই পীড়িত লাগিরে অবস্থির ও স্থির নাহি বাদে ললিতারে ওই পরানো পীড়িতের লাগি
ললিতারে আমি কখনে বুঝি বুঝবো যে মনে ললিতারে এখন আমি তো প্রাণে প্রাণে বাজিব না রে ললিতারে আমি কখনে বুঝি বুঝবো না রে ও ললিতা ও আমি তো প্রাণে প্রাণে বাজিব না রে আমি সবে শিক্ষা দিয়েছি আমার গোবিন্দ চরণে ললিতারে আমি তো প্রাণে বুঝি বাঁচব না রে আমি সবে সবে চরণে এখন আমি তো প্রাণে বাজারে ললিতারে আমি সবে সবে দিয়েছি আমার গোবিন্দ চরণে আমি তো প্রাণে বুঝি বুঝি বাজব না রে আমি সবে সবেছি গোবিন্দ চরণে এখন আমি তো প্রাণে আমি বুঝি বাজব না রে ও ললিতে অভিষেকে তোরা শুনেছিস রে এই জগতে আমার বলিতে যা কিছু ছিল আমার মানে কুল মানে বিটে মাটি দেহ জীবন জীবন যৌবন আমি যে তার চরণে সকলে কিছু সমর্পণ করে দিয়েছি ললিতা তুমি সবাই প্রাণে বধুয়ার সঙ্গে প্রীতি করে যাচ্ছ তুমি বলো তো সখী ওই প্রীতি কি মহাজন কত সুন্দর করে পদে লিপিবদ্ধ করলে প্রীতির হৃদে কি বলিব সখী ওই প্রীতি গৌরভা প্রীতি গৌরভা প্রীতি করিয়া যে জন মরিবে সার্থক জনমতা সার্থক জনম সখীরে প্রীতির বেদি যার উপজয়ে এইভাবে সে নাকি জিয়া দ্বিজ চণ্ডীদাসে কহে কানুর প্রীতি ওই প্রীতি গোলার প্রীতি ভালো ভালো সখী তুমি আরো বলি কেবল করে তোমার ওই প্রীতিটা সৃষ্টি হলো শরীর রায়বাড়ি সখীদের উদ্দেশ্যে বলেছে সখী জানিস নয়নে নয়নে বান পরিশনে তাহাতে জন্মিল তাহাতে জন্মিল পীর অধরে অধরে সুদা বরিশনে তাহাতে জন্মিল রি তাহাতে জন্মিল হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল তি দ্বিজ চণ্ডীদাস তিন করে বলো এই জগতে ইহার উপমাখি উপমাকি আমাদের রাধা গোবিন্দের কেমন নিষ্কাম প্রেম ছিল
এই জগতে আমরাও প্রেম করছি, তাই না? আমাদের মাতৃপ্রেম আছে, ভাতৃপ্রেম আছে, পিতৃপ্রেম আছে, কত প্রেম আছে। কেউ কাউকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলে এটাও প্রেম। হাসির কথা না। প্রেমটা কোথা থেকে সৃষ্টি হলো? এই যে আত্মার যে মিলন, এটা কোথা থেকে আসছে? আমার রাধা গোবিন্দের নয়নের দর্শন থেকে কি তৈরি হয়েছে? এই বদলের কথা থেকে সৃষ্টি হয়েছিল। আর যখন হিয়ায় হিয়া প্রেম ভাব নিয়ে রাধা গোবিন্দ আলিঙ্গন করেছিলেন, সেই আলিঙ্গন থেকে সৃষ্টি হয়েছে। তাহলে সাধারণ কথা, ওই তীরে থেকে সাধারণ বাবা আসলে মায়ের এই পথগুলা কিন্তু মনে হয় না, সব জায়গায় মনে হয় না। আজকে রাধা গোবিন্দ কৃপা হয়েছে, পথগুলো সম্মুখে চলে আসছে। তাই সখীরা জানতে চাইছে, সখী রে তুমি বলো বলো তোমার কানুর সনে কোন দিন হতে ফিরেছি। মহাজনে বলছে শোনো মোর মিশরি, সখী রে ওকে যখনই আমার জন্ম হইল, যখনই হইল, যখনই আমার জন্ম হইল, আমি নয়ন মুদিয়া মুদিয়া রইল ললিতে, শোনো মোর মিশরি। শুনে সে কথা আমার যশোমতী মাতা, শুনে সেই কথা আমার দশমতী মাতা, ওই ধরে লইয়া বলে গো প্রাণ ধরে লইয়া বলে, ওই প্রাণ করে লইয়া ভুলে লইয়া সই গয় আমারে দেখিতে আসিলা তরিতে, আসিয়া করিতে সই গয় আমারে দেখিতে আসিলা তরিতে, ওরে আমারে দেখিতে আসিলা করিতে, ওই সুচিকা মন্দির মাঝে গো সুচিকা মন্দির মাঝে, হরি সুনিতা মন্দির মাঝে গো সুনিতা মন্দির মাঝে, সেই সেদিন হতে আমার ভালোবাসা, সেদিন হতে আমার ভালোবাসা, সেই সেদিন হতে আমার ভালোবাসা, সেদিন হতে আমার ভালোবাসা, আমার পরাণে ওই পরাণে দাদা, সেদিন হতে আমার ভালোবাসা, সখিয়ে পরাণে রাতে গাথা, সেদিন হতে ভালোবাসা, পরাণে রাতে রাতে দাদা, সেদিন হতে আমার ভালোবাসা, সখী পরাণে রাতে গাথা, সেদিন হতে ভালোবাসা, ওই আমার সেদিন হতে ভালোবাসা, সেদিন হতে ভালোবাসা, আমার সেদিন হতে ভালোবাসা, সেদিন হতে ভালোবাসা, পরাণে রাতে দাদা, সেদিন হতে ভালোবাসা, পরাণে রাতে গাথা, সেদিন হতে ভালোবাসা, সেদিন হতে আমার ভালোবাসা, সেদিন হতে আমার ভালোবাসা। সখী
যখন গোবিন্দ আমার সাত্বিকের শ্রুতিকা মন্দিরে এসেছিল, জানিস কি সেটা পূর্বজন্মের একটা প্রতিশ্রুতি ছিল রে। আমি প্রার্থনা করে বলেছিলাম, গোবিন্দ গো, যদি আমার আবার এই ধরা দামে জন্মটা হয়, হে গোবিন্দ, এই ধরা দামে জন্ম নিয়া যেন আমি নয়নটা করে তোমাকে দেখিতে পারি। রাধারানীর শ্রীকন্যা রক্ষা করিবার জন্য ও সাতদিনের শ্রুতিকা মন্দিরে এসে মায়ের কোল থেকে নেমে যত রাধারানীর মস্তকে হস্ত না দিয়েছে, আর নয়নটা খুলে আমার রাধারানী আমার প্রাণবন্ধুকে দর্শন করেছিল। এই 7 দিন বয়স হতে আমার গোবিন্দের সঙ্গে আমার রাধারানীর সেই অপ্রাকৃত প্রেম ছিল। এবার অললিতে অভিষেকে অলপ ওই বয়সে বড় সে মোরসে জড় 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 রে ললিতারে বলিল বয়স মুর সে বয়সে জরা ললিতারে আমার না জানি কি হবে, হে নামে গো সখী রে আমি না জানি কি হবে, বলি না নামে গো। আমার সময়টা কিন্তু অল্প অল্প করে শেষ হয়ে যাচ্ছে। আমার রাধা গোবিন্দেই মিলনটা একটা নিশ্চিত দিতে হয়, আমরা মিলন দিতে হবে। আর আপনাদের সম্মুখে মা আমি 25 মিনিট সময় আছে, এই 25টা মিনিট সময় আমরা সেই লীলা রসটা আস্বাদন করি, আনন্দ করব। ওই লীলা শেষার্থে আনন্দ আছে মা, সবাইকে নিয়ে আনন্দ করি। হরি বল, হরি বল। এবং বলছে সখী রে, আমি যদি নয়নে মোদে তাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়না মেলিয়া দেখি সখী রে, আমি নয়নটা মদিয়া সেই রূপটা না দেখি, আবার নয়নটা মেলিয়াও সেই রূপ দেখি, জানিস সখী আর কি মনে হয়? সখী রে, আবার যদি যাই পথে আমার বন্ধু যাইব সাথে সাথে, ওই চরণে চরণ টেকাইয়া আমি সঙ্গে দেখি, আমি মনে থাকি যেন মোর চিয়া সঙ্গে কহিন দাগা পাইল
চাহিলাম সে মদাগে এছাড়ো জীবনের চাহিদা ও সখী রে ললিতা সখী আমি কহিব তু ফেরয়াতে ধাগা পাইলাম সে মোনাগে এসা রোজি ওদের নাইগা সখী রে ও সখী রে দিল তু লসিয়া সমর্পণ করিলু হিয়া জনমের মোতরা সমর্পণ করি এ জনমের কত রান্না সখী রে জনমে মোতরা সখিরে জনমের কত রাঙ্গা পায় সখী রে দিল তু লসিয়া সমর্পণ করিলু হিয়া এ জনমে মোতরা আয়ে দিল তু রসিয়া সমর্পণ করি জনমের কত রান্না সখী রে আমি যুগি দিবি কহিয়া যাব স্বপ্নে কোন জীবন এছাড়ো বিভাগটি করি হরি সখী গো ললিতারে আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব এছাড়ো কি গৃহপতি ধরি ললিতারে ললিতারে আমি কৃষ্ণ নেব নিরবুকে জন্ম চাইব সুখে যদু কহি এই বাঞ্ছা করি আমি কৃষ্ণ নাম দেবরূপে জনমগাই দেব সুপে দুর্বহে এই বাচ্চা করি সখীরে যদু কহে এই বাঞ্ছা করি সখীর যদু কহে এই বাঞ্ছা করি ওই আমি কৃষ্ণ নাম প্রভুকে জন্ম চাইব সুখে যদু কহে এই বাঞ্ছা করি কৃষ্ণ নামে জনমগাই দেব সুপে দুর্বহে এই বাচ্চা করি যদু কহে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করি আমি কৃষ্ণ দুর্বহে এই বাচ্চা করি আমি কৃষ্ণ বাবু এই বাঞ্ছা করি আজ সব সখীদের সামনে নিয়ে বসে আজ ঘনবন্ধু রূপের কথা বলছে রূপের কথা কইতেছিল রূপে আগো হে গো জানে ওই পিতা বলি বাজা বাসি হাই হাই বান্দরি বাজায় বাসি নন্দরিয়া বাজায় গো বাসি রাধা
বলে ওই রাধা বলে হে তো কালে বৈশাখে বাসি পৌঁছি পৌঁছিল সকলে বলে তো কালে সাবের বাসি পৌঁছি তুমি শুনতে পাচ্ছ না? ওই বৃন্দাবনে তোমার কোন বন্ধু আছে বংশীধ্বনি করছে। আচ্ছা করে এই কথাটা শুনলো, আরে রায়দানি কেমন করে ওই অভিসারে বলে যাবে বলে আজ অভিসারের সাজে সজ্জিত হচ্ছে। কেমন করে রায়দানি আজ অভিসারে যাবে বলে সাজলো, এমন ভাবে সাজলো ওই নয়নের কাজলটা চরণে দিল আর চরণের আলোটা নয়নে দিল। মহাজন বলে রাই সাজে বাঁশি বাজে না কইল ওই গো, এই সাথে বাসি বাজে বলল রাই সাজে বাঁশি বাজে না কইল ওই গো, হতে কিনা করে সবাই হয়ে বলল গো, বিনা করে সবাই বলল হতে কিনা করে সবাই হয়ে বলল গো, রাই সাজে বাঁশি বাজে কইল বলল গো, রায়ের মুকুটে আঁচলে রায়ের ভাবতে দেশে ভালো গো, বলে চলে রায়ের মুকুটে আঁচলে রায়ের ভাবতে দেশে ভালো গো। ঘুরে চলে বলিদিরা মুকুর কি মুকুর কি দর্পণ ছেলে আমার মুকুর কি গো, মুকুরে আচরে গায়ে চুলটা আচরা কি দিয়ে, চিরুনি দিয়ে, কিন্তু রাধা রানী কি দিয়ে আছড়েছে, মুকুর দিয়ে, আয়না দিয়ে। তিনি কি করছে, আয়না দিয়ে চুলটা আজ আছড়াচ্ছে। হায় হায় গো মুকুরে আচরে গায়ে বাকি সমারো গো, মুকুরে আচরে গায়ে বাকি সমারো গো, গায়ে গায়ে ফুলমালা করে বিচার গো, চলো গায়ে গায়ে ফুলমালা করে বিচার গো, রাই সাজে বাঁশি বাজে কইল বল গো, রাইয়া চরণে কাজল করে নয়নে আলো গো, রাইয়া চরণে কাজল করে নয়নে আলো গো, দেখো হিয়ার মাজারে পরে বঙ্গতে বাবা গো, হিয়ার মাজারে পরে বঙ্গতে বাবা গো, রাধারানী ভুল করলো কিন্তু একটি জায়গা ঠিক মতো আজ কতটা পরিত্যাগ করলো, কারো বঙ্গ বিহারী হচ্ছে আমার গ্রাম গোবিন্দের আরেকটি নাম। তাই সবিরা বলছে কি আরে বলে কিন্তু বলে না, বলে কিন্তু বলে না, আরে বলে কিন্তু বলে না, বলে কিন্তু বলে না, পাগলিনী হলে না কিন্তু বলে না, পাগলিনী হলে নাই বলে কিন্তু বলে না, 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 পাগলিনী হলে নাই বলে কিন্তু বলে না, বলে কিন্তু বলে না,
অভিসারের সাজে তোমার শ্বাসটা তো আজ ভালো হলো না, তুমি চরণে আলতাটা বাইরে দিতে এ কেমন শ্বাস? রায়তনি বলছেন কি কাজে কি ভূষণে আমার কাজে কি ভূষণে আজ কি ভূষণে আমার মনটা করে শ্যামের করে আমার গোগানে অশক্তি আমার শ্যামতার শ্যামী কোনো ভূষণের কাজে নাই। আমার সখীরা বলছে সখী রে আমরা তো মনোর শক্তি ললিত শক্তি তোদের খুব কাছে শক্তি এক কাজ করি আজ তোকে পূর্ণ অভিসারের সাথে সজ্জিত করবি। এসব সখীরা মিলে আজ কি করছে রায়দরিকে পূর্ণ অভিসারে যাবে বলে পূর্ণ অভিসারের সাথে সজ্জিত করেছে। অনেক জায়গায় কীর্তনে যাই, অনেক জায়গায় কীর্তনে যাই দেখবে অষ্ট সখী সেজে গুজে আসি ওই শিবা সম্মানে দেখবে রায়দরিকে সাজায় আবার রাধা গোবিন্দ বানিয়ে অভিষেক মিলন। কিন্তু আমাদের শ্রোতাবাচক যারা কীর্তনী আছে ওনারা আমাদেরকে নির্দেশ করেছে যে গোবিন্দের লীলাটা আমরা অনুসরণ করব, অনুকরণ করাটা মহাপথ। তাছাড়া অনেক জায়গায় কীর্তন অভিষেক করতে যায় ওই কীর্তনে কর্মিত যারা আছে তথা ভক্ত যারা আছেন আমাদের বাধ্য করে একটু আনন্দ করার সাথে আপনারা কি ওই অভিসারে যাবে বলে অষ্টসখী সাজান, এই অঙ্গনে সাজানোর কথা। আজ সকল সখীরা মিলে আজ রায়দরিকে পূর্ণ অভিসারে সাজে সজ্জিত করছে কেমন করে ললিতা উল্লাস প্রাণী আবরণে আজ রায়দরিকে সাজাচ্ছি। বাকি যত আবরণ ছিল তুঙ্গবিদ্যা পড়াইল আর ইন্দুরেখা পড়ায়ন আজ সখী সখীরা আজ রায়দরিকে সাজি আজি সেবা অভিসারের পথে যাত্রা করছে সে ময়ূরী সারে চলে শ্যাময়ী সারে চলে ওই নাবিত ও তিনি রাধা বছরে পিতা দিনী রাধা আয় হায় গানিল আগো ওই বছরে মুক্ত জাপি ওরে নীলুরা বসনে উপরাতি আছে আদারা হায়রে দিলওয়ারো সবে বুকো জাপি আছে ওইনা সুপরিচিত কেশরাইয়া সুপরিচিত কেশরাইয়া ও গালি লোক বলি ওরাই বালি লোকবরি ওখান কুন্তলে ওই বকুলমালা কুন্দ ও ব্রহ্মহরি হায়রে পুতলে গো কুলমালা অগললিতারো অঙ্গে রাইয়া আদি ললিতা
এবারে ঘুমতে প্রবেশিলা রাইগো ওই শ্যামা জয় দিয়া এবার ঘুরতে প্রবেশিলারাই সেব কি করছি সব স্বামীগণের সঙ্গে আজ ঘুরতে মনে প্রবেশ করেছি কার্যকরী করে আমার সমাজ হয়ে আজ গঞ্জে প্রবেশ করেছি আর গঞ্জে প্রবেশিয়া নিয়া ইতি উতি চায় আমাদের প্রবেশ করে আরে ভাই বলি তার প্রাণনাথ কি করছি আর বলছি সখী ওকার শৈতান সখী রে ওকার শৈতান বন্ধু ওকার শৈতান সখী রে ওকার শৈতান বন্ধু আমি কালিয়া 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 বলি না কালিয়া 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 বলি না কালিয়া 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 বলিয়া ভগবান শিবায় ভগবান শিবায় প্রাণশরী বন্ধু প্রাণশরী সখী রে প্রাণ শৈতান বন্ধু কই শৈতান সখী রে ওকার শৈতান বন্ধু কই তোরা সবাই মিলে আমার বড় বন্ধুর জন্য একটা কুঞ্জ তৈরি কর হরিব এবার ওই কুঞ্জ তৈরি করায় আজ আমরা সকলে নিয়ে যাব সবাই একটু দাঁড়িয়ে ওই কুঞ্জ থাক
হাসে রাজুলনি কায়ো মুসি হাসে ও জনারি বসন চূড়া হইতে একটি পুষ্প সরে তোরা হইতে একই পুষ্প সারে হাতে তুমি দিয়া সামের সোহে দাঁড়ায় বাবে সামের সোহে দাঁড়ায় বাবে সামের সোহে দাঁড়ায় বাবে সামের সোহে দাঁড়ায় বাবে ওই রসে নমো জুড়ি গোবিন্দ চূড়া হইতে একটি পুষ্প রাধারণীর চরণে অর্পণ করেছে আর ওই পুষ্পটা কিন্তু প্রসাদ ছিল আমরা যে এভাবে পুষ্প দিয়ে ছিটাছিটি করি ওই পুষ্পটা যদি পদতলে যদি পড়ে তাহলে অপরাধ এই পুষ্পটা আমরা সকলে যদি ওই পুষ্পের পাপড়িটা যদি একটু একটু করে নিয়ে যদি আমাদের গৃহের মধ্যে রাখি তাহলে আমাদের সবার রাধে 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 এই এলাকা পরিবেশন করতে অনেক ত্রুটি হয়েছে আপনাদের কোনো মায়ের কারণ হইতে বলে আপনারা ওই নাম অপরাধ থেকে মার্জনা করে দিন রাধি একটা মিলনের গান করবেন শ্রীমতী রাধিকা শোনে রাধে রাধে ওরে মিলিল কানাইয়া রে মিলিল কানাইয়া কত সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে কইয়া রে কত সুন্দর সুন্দর কথা কইয়া আমি শ্রীমতী রাধিকার শোনে কানাইয়া আমার কানাইয়া রে মিলিল কানাইয়া কত সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে রাধিকার শোনে মিলিল কানাইয়া রে মিলিল কানাইয়া কত সুন্দর সুন্দর কথা কইয়া
কইয়া রে কইয়া রে কত সুন্দর সুন্দর কথা কইয়া আরে আরে রানী দর্শনে কত সুন্দর সুন্দর কথা কইয়া